হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে মিল্কিন ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, আমি এখন বাছুর ছাড় দিয়ে ওর মায়ের কাছে নিয়ে আসব। তোমরা দেখো বন্ধুরা, বাছুরটি শুয়ে পড়েছে। ও প্রথম প্রথম বাঁধা হয়েছে তো ও ভয় পেয়েছে এবং কখনো গলায় দড়ি হয়নি তো আজ দড়ি দেওয়া হয়েছে, তাই একদমই উতলা হয়ে গেছে। ও মোটেই আসতে চাচ্ছে না এবং শুয়ে পড়ছে। তাই একটা বাড়ি দিলাম, ও দৌড়ে মার কাছে চলে আসলো। দেখতে পাচ্ছ বন্ধুরা? তো বন্ধুরা, ও ওর মায়ের দুধ খাওয়া শুরু করে দিয়েছে। ও ওর মার দুধ পেয়ে খুবই আনন্দ পাচ্ছে এবং আনন্দের সহিত দুধ খাচ্ছে। এখন আমি ওর মায়ের এক পাশে বসে ও এক পাশে দুধ খাবে আর অন্য পাশ দিয়ে আমি দোহন করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমি ওপাশ দিয়ে দোহন করতে গিয়েছিলাম, কিন্তু পারলাম না, কারণ ওপাশ দিয়ে দোহন করতে গেলে ওর মা লাথি মারছে। তাই এই পাশে বাছুরটার কাছেই চলে আসলাম। এই পাশ দিয়েই দোহন করব। ওই একটা খাবে আর আমি অন্যটা দোহন করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ও তো দেখতে পাচ্ছ তো, ও খেয়ে নিচ্ছে, গুঁতো দিয়ে খেয়ে নিচ্ছে। এখন আমি দোহন করছি। এই সর সর সর, আমাকে একটু দহন করতে দে। তুই এক পাশ দিয়ে খা আর আমি অন্য পাশ দিয়ে দহন করি। দহন করা শুরু করে দিয়েছি। দুধটা অনেকটাই আলগা। বাটের দুধটা বেশি টানতে হয় না। বাটের দুধটা একদমই নরম, একটু টান দিলে চলে আসে। আমি একটু খেয়ে নিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, ওর দুধটা অনেকটাই আলগা, দহন করতে অনেকটাই সুবিধা হয় এবং দহন করতে অনেকটাই ভালো লাগে। সর সর, আমাকে একটু দহন করতে দে, ভালোভাবে দহন করতে দে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ও আমার সঙ্গে আড়াআড়ি করে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আমি যত তাড়াতাড়ি দহন করতে যাচ্ছি ও তত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। ওর মা আর আমাকে দহন করতে দিতে চাচ্ছে না, তাই লাথি মারছে। একটু উঠে দাঁড়িয়ে নিলাম, আবার দহন করতে শুরু করলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা, বসে থেকে পা লেগে গেছে, তাই দাঁড়িয়ে একটু দহন করলাম। দেখতেই তো পাচ্ছ, বাছুরি এমন একটা নিচ্ছে, ওর বাটের কাছে হাত দিতে দিচ্ছে না, ও একাই খেয়ে নিবে। তাই খুব কষ্ট হচ্ছে দহন করতে, কারণ ও এক পাশ দিয়ে খাচ্ছে আর আমি অন্য পাশ দিয়ে দহন করছি। তো বাছুরে মোটেই আমাকে দহন করতে দিতে চাচ্ছে না, তাও আমি এপাশ ওপাশ করে দহন করছি বন্ধুরা। ওর মাকে রোদে নামানো হয়েছে তো এই জন্যই আরও দহন করতে কষ্ট হচ্ছে। ঘরে থাকলে হয়তো একটু ভালো হতো, কিন্তু প্রচুর ঠান্ডার কারণে ওর মাকে বাইরে বের করে দেওয়া হয়েছে তো সেই জন্য আমারও বসতে একটু কষ্ট হচ্ছে আর দহন করতেও কষ্ট হচ্ছে। একটু দুধ খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধটা অনেকটাই মিষ্টি ছিল। আজকের মতো দহন করা এখানেই শেষ। ও একা একা খেতে থাক। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।